সবে কদরে যে 20 রাকাত নামাজটা গেছে যেটা, সেখানে আমি 20 রাকাত নামাজ পড়ছি। কারণ সেদিন শাকিব খানেরও বার্থডে ছিল, সবে কদরে রাতও করছে, আমার হিরোর বার্থডে, আজকে নামাজও পড়ছি। আজকে হিরোর নামটা আগে নিয়ে আমি মোনাজাত করব। ওকে ফাইন, নষ্ট তালা ঠিক করা গেল, নষ্ট নারী ঠিক করা একদম অসম্ভব। এই নারীকে দেখতেই মনে হচ্ছে এ হচ্ছে ম্যাগির বংশ। এর পোশাক আশাক চলাফেরা একেবারে দেখতেই মনে হচ্ছে ম্যাগি, এর কোনো সন্দেহই নেই। সবে কদরে 20 রাকাত নামাজ কোন হাদিস থেকে আসলো এই ম্যাগি আমাকে বলে যাও তো। এই ম্যাগিগুলো মুসলমানের নামে ইসলামকে অপমান করছে। ধরে দেখো ঠিকমতো সূরা ফাতিহা পারবে, কিন্তু তার নায়ক শাকিব খানকে নিয়ে ঠিকই দোয়া করতেছে। এই ম্যাগি চামড়া বিক্রেতার গুলোর জন্য আজকাল দিন দিন সমাজ পুরাই নষ্ট হয়ে যাচ্ছে। কিয়ামত যে খুবই কাছে এর কোনো সন্দেহই নেই। আর থাকে কতগুলো মাদারবোর্ড সাংবাদিক যারা এইসব চামড়া ব্যবসায়ীদের ইন্টারভিউ নেওয়ার জন্য পাগলের মতো হয়ে থাকে। এইসব মাদারবোর্ড সাংবাদিককে ধরে উল্টো করে তাদের পিছনে গরম কয়লা দেওয়া উচিত, তা না হলে এদের শিক্ষা হবে না। এইসব মাদারবোর্ড সাংবাদিক ইন্টারভিউ নেওয়ার জন্য কাউকে খুঁজে পায় না, তার জন্য এইসব ম্যাগিগুলোর পিছনে পিছনে ঘুরতে থাকে গরম কয়লা নেওয়ার জন্য। ওইসব মাদারবোর্ড সাংবাদিকের দৃষ্টি আকর্ষণ করছি। তোমাদের বলতেছি, তোমরা যদি চামড়া ব্যবসায়ীদের ইন্টারভিউ নেওয়ার জন্য পাগল হয়ে থাকো, তাহলে এত পাগল হওয়ার কোনো দরকারই নেই। তোমাদের ঘরে যেসব মা বোন আছে তাদেরকে নামিয়ে দাও চামড়া ব্যবসায়ীদের কাজে, সেটা হয়তো তোমাদের আরো শিক্ষা হইতে পারে। এইসব মাদারবোর্ড সাংবাদিক আর ম্যাগিগুলোর জন্য এই দিন দিন সমাজ পুরাই ধ্বংস হয়ে যাচ্ছে। পাবনা পাগল গারতের আমি দৃষ্টি আকর্ষণ করছি। কয়েকদিন আগে যে আপনারা অ্যানাউন্স করেছেন কিছু ম্যাগি আর মাদারবোর্ড পালিয়ে গিয়েছে আপনাদের পাগলা গারত থেকে, আর তাদেরকে খুঁজে দিতে পারলে আপনারা পুরস্কার বিতরণ করবে। আমার বিকাশ নাম্বারে আমার পুরস্কারটি দিয়ে দিন। আমরা দেশের নাগরিক, আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, আমাদের উচিত সচেতন হওয়া। আমরা যদি সচেতন হই তাহলে এইসব ম্যাগি আর মাদারবোর্ডদেরকে লাথি দিয়ে বাংলাদেশ থেকে বের করা আমাদের কাছে কোনো ব্যাপারই না। ধন্যবাদ।